কি ভাবছেন দুলা ভাই? তুমি তো আমার ওটা নিতে পারবো না। তাই নাকি? হ্যাঁ, কারণ ওটা দেখো না কেমন মোটা। হ্যাঁ দেখছি তো, অনুভব করে তো দেখছি। অনেক লম্বা, অনেক মোটা। যাবে? আমি জানি না, আপুকে যেমন দিয়েছেন অমনি দিতে হবে। তোমার কথা একটা পেয়েছো, আপুকে কেমন দিতে নেবে দিতে হবে। আমি তো আপুর মতো, তো আমি কি আবার অন্য কিছু নাকি? আপু পারলে আমিও পারবো। হ্যাঁ। কি অবস্থা? হ্যাঁ, কেমন আছো শালিকা? আছি তো ভালো, কিন্তু আসলে তো মন দিক থেকে ভালো নাই দুলা ভাই। এখন কি হয়েছে তোমার? কি হয়েছে? আপনি এত ভালো মানুষটা কবে হইলেন? হুম, হুম? তুমি তো মানুষের চোখের ঘুম কেড়ে নাও। কিভাবে? কিভাবে? এখন বলেন। তোমাকে ছাড়া আর কিছুই ভালো লাগে না। আর আপনি যে কতবার আসছেন, আগে তো এরকম কখনো দেখি না কিছু, কিন্তু এবার আপনি কি করে রেখে গেলেন আমারে? কি করে রেখে গেছি তোমাকে? আমিও তো থাকতে পারতেছি না, এমনকি দৌড়াই আপনার কাছে চলে যাই। দুলাভাইয়ের কাছে চলে আসবা? হ্যালো দুলা ভাই, কিন্তু ওই অধিকার নিয়ে তো যাবো না, যাবো অন্য অধিকার নিয়ে। রাজি অন্যদিকে, আছেন? অন্যদিকে নিয়ে আসবা? ভালোবাসার অধিকার। ভালোবাসার অধিকার? ভালোবাসার হ্যাঁ। অধিকার তো তোমার বোনের। হ্যাঁ। ভালোবাসার অধিকার তো তোমার বোনের। তুমি কোন অধিকার চাচ্ছ? আপনি তো আমার বোনের হাজবেন্ড, কিন্তু আপনি তো আমার ভালোবাসার মানুষ হয়ে গেছেন। খালি দুলাভাইয়ের একটু একটু দুষ্টামি তো করাই লাগে, তাই না? এই জন্য দুলা ভাই, ওই দুষ্টামি না তো, আপনি এসে যা করে রেখে গেলেন, আমি তো আর থাকতে পারতেছি না, আমি নিজেই ধরে রাখতে পারছি না, এখন কি করবো বলেন আপনি? কেন বড় বড় হয়ে গেছে নাকি? আপনি বলেন কেমন হয়েছে, আপনার মুখ দিয়ে বলেন। আমি তো ছোট ছোট জিনিস একটু ধরে আদর করে দিয়ে এসেছিলাম, এখন কি বড় হয়ে গেছে? কি জানি, জানি না, ছোট বড় বুঝি না। আপনি তাহলে আসবেন কবে সেটা বলেন, আবার কবে আসবেন? তোমার আপুকে বলো, তোমার আপু যেদিন যাবে তোমার আপুর সাথে যাবো। আপু থাক, আপনি মাঝে একদিন আসেন। আর তোমার আপু, আপুকে নিয়ে আসলে হবে না, আপুকে নিয়ে আসলে কোনো কাজ হবে না। আপু ছাড়া আপনি আসেন আরেকদিন। তোমার আপু ছাড়া যদি তোমাদের এখানে যায় তাহলে তো পরে তোমার আপু যদি বুঝে যায় তাহলে তো ছাড়ে সর্বনাশ। কোনো সর্বনাশ নেই, আমি সবকিছু ম্যানেজ করবো। অন্য একটা বিশেষ কথা বলে আসবেন, যে অন্য এক সাইডে আসছিলাম, সেখান থেকে ভাবলাম যে একটু দেখে যাই। একরকম ভাবে চলে আসেন। পরে তো তোমাদের বাসায় তাহলে থাকা যাবে না। তোমার আপুকে গেলে, আপুকে ছাড়া যদি তোমাদের বাসায় যায় তাহলে কি থাকা যাবে? থাকা যাবে, আমি ম্যানেজ করে নেবো। একটু রাত করে আসবেন, আমি আমাকে বুঝাই বলবো, ঠিক আছে দুলা ভাই? থাকলে কি হবে আর বলো। থাকলে যা হওয়া তাই হবে, যা করে গেলেন। উপর উপরে করে আসছি। এখন উপরে পরে করছেন তো, উপরে পরে করবেন। এখন কি সরাসরি হবে? সেটা তো মুখে বলা যাবে না, কাজ করতে হলে বলা যাবে। দুলা ভাই এত কথা বলেন না, মাথা কিন্তু এমনি পাগল বানাই দিচ্ছেন। তাই? কখন আসছেন চালু চালু বলেন। তাই নাকি? দেখি সময় করে একবার চলে আসবো। কেন তোমার? একবার আসতে হবে না তো, কখন আসতেছেন আগে সেটা বলেন। এত কিছু বুঝি না আমি। দেখি চলে আসবো কেন? এই বয়সে তো মেয়েদের অনেক বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড থাকে, তোমার নেই? আপনি তো কাজ করে দেখছেন, আছে কি না আছে বলেন না। বুঝি তো, জিনিস তো ইনটেক। তাহলে এবার মুখে বলতে হইব? হ্যাঁ। তাহলে মুখে কি বলতে হবে না। তোমার আপনি আমার সবকিছু, আপনি সবকিছু। তাহলে তোমার আপুকে ছেড়ে দিয়ে তোমাকে বিয়ে করে নেবো? আপুকে ছেড়ে দেবেন কেন? আপুকে রাখবেন, আমাকেও রাখবেন। রাজি আছেন? পারলে দুইটাই চালাই যান। দুইটা একবারে চালায় যাবো না? হ্যাঁ, আপনি তো মজাই পাইবেন। উম, মজা হলে হলো, তোমার আপু থাকবো নাকি, এভাবে থাকবে? সেটা দেখা যাবে পরে। উম, দুলা ভাই, উম, চালু বাহানা করেন না, কোনো কিছুতে কাজ হইব না। কি করতে চাচ্ছেন চালু চালু বলেন। কি করতে চাচ্ছি মানে? এরকম কিছু তো কখনো পাই না, হঠাৎ করে পাই, আমি তো পাগল হয়ে গেছি। শালিকাটাকে বুকে জড়ায় নিতে হবে। জয় দিতে হবে? হুম। করে তাহলে তাই করতে হবে। হ্যালো দুলা ভাই, হ্যাঁ বলো। কোথায় আছেন, কি করতেছেন এখন সেটা বলেন। আমি তো একটু কাজে আসছিলাম, বসে আছি এখন। তাই? হ্যাঁ। আপনি এমন কিছু করবেন আমি ভাবতে পারি না, এর ভিতরে যে কি শান্তি আছে সেটা তো আগে বুঝি নাই, এখন বুঝতে পারছি। তুমি তো, ওটা তো তোমার দিক দিয়ে যাবে, তুমি যে পাগল হয়েছো। আমি সব জানি না, বুঝি না। হুম, আপনি কেমন লাগবে সেটাই শেষ কথা। আমার ওটা দেখো নাই, তুমি তুমি তো হাত দিয়ে ধরেছিলা। অনুভব করছি, কিন্তু অতটা বুঝি নাই। হ্যাঁ, তোমার ওদিক দিয়ে যাবে। সেটা আপনি চেষ্টা করবেন, আমি জানি না। আমি মনে হয় কখনো এগুলো নিয়েছি, আমি বুঝবো কি করে? হ্যাঁ, আমি তো সেদিন, সেদিনই তো করলে করতে পারতাম, কিন্তু করি না কিসের জন্য। হুম। তুমি তো যদি না যায় আবার, যদি বের হয়ে যায় তাহলে তো ঝামেলা। কি আর ঝামেলা, ঠিক হয়ে যাইবো। ঠিক হয়ে যাবো, তুমি তো বুঝতেছো না, পরে বুঝবা যে এটা কত জ্বালা। আপনি আপুর কাছে গেছেন না? আমার আপু তো ওরকমই ছিল, আপুরে কেমনে ম্যানেজ করছেন? তোমার আপুকে ম্যানেজ করতে অনেক সময় লাগছে আমার। আমিও আপনাকে সময় দেবো, সমস্যা নেই, তবু লাগবো আপনাকে। হুম, আপনার ভিতরে কি আছে আমি জানি না, কিন্তু আমি থাকতে পারছি না আর। এক রাতে হবে নাকি তোমার সাথে শালিকা? এক রাত হবে না, কত রাত লাগবে সেটা তো আমি জানি না, আমার লাগবো লাগবোই। তুমি এক কাজ করো, তুমি আমাদের এখানে তোমার আপুর কথা বলে চলে আসো। হ্যাঁ।
এটা আপুর সঙ্গে কথা বলতে হবে, তারপরে আপনি এমনি ভাবে তো আমি যেতে পারবো না আপনাদের বাসায়। তোমার আপুর সাথে বলো, যে তোমার আপুকে বলো তোকে দেখতে অনেক মন চাইতেছে, কি করবো, চলে আসি। আহ, পরে বলো, পরে পরে তোমার আপুর আপু সঙ্গে যদি কথা আমাকে বলবো। বলে পরে আমি দিয়ে তোমাকে নিয়ে আসবো। হ্যাঁ, আমি আপুর সঙ্গে ফোন দিয়ে কথা বলবো, কিন্তু দুলা ভাই এরকম খাইছে আমার রেখে চলে গেলে হবে না কিন্তু। তোমাকে বিয়ে করা লাগবে? কারণ বিয়ের সাথে আমি বুঝি না আসলে, এগুলো আমি কখনো বুঝি না, যাই না আপনার হাতে স্পর্শ পাই, আমি যে এতটা পাগল হয়ে গেছি আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না দুলা ভাই। এখন আমার মনে হচ্ছে আমার ঘুম খাওয়া দাওয়া মানে কোনো কিছু ভালো লাগছে না, শুধু একটাই নেশা, এখন কিভাবে আপনাকে কাছে পাবো। কিভাবে দুলাভাইয়ের কাছে আসবা? হ্যাঁ দুলা ভাই, পাগল তো করে দিচ্ছেন, আপুরে পাগল করছেন, এই সাথে আমারও পাগল করে দিলেন, কেন বা শুধু শুধু আমার কাছে আসলেন, আর এখন আমি কেনই বা থাকতে পারছি না। আমি তো দুষ্টামির ছলে তোমাকে ধরেছিলাম, কিন্তু তুমি তো দেখি আমাকে ছাড়াও দিলাম না। কিভাবে, আমি তো এরকম স্পর্শ কখনো পাই না, তাই তো আমি পাগল হয়ে গেছি, নিজেকে তার আমি ধরে রাখতে পারি নাই, রিয়ের ভিতরে কি আছে। হুম, আমি তো ভাবতেছি অন্য কথা। কি ভাবছেন দুলা ভাই? তুমি তো আমার ওইটা নিতে পারবে না। তাই নাকি? হ্যাঁ, কারণ ওটা দেখো না কেমন মোটা। হ্যাঁ দেখছি তো, অনুভব করে তো দেখছি, অনেক লম্বা অনেক মোটা। যাবে? আমি জানি না, আপুকে যেমন দিয়েছেন অমনি দিতে হবে। কথা একটা পেয়েছো, আপুকে যেমন দিতে নেবে দিতে হবে। আমি তো আপুর মতো, তো আমি কি আবার অন্য কিছু নাকি? আপু পারলে আমিও পারবো। হ্যাঁ, তোমার আপুকে যখন বিয়ে করে নিয়েছিলাম তখন তো তোমার আপু তোমার থেকে আরো হ্যাংলা ছিল, তাহলে আরো স্বাস্থ্য কম ছিল। মানে আমি তো ঠিকই আছি। হ্যাঁ, তুমি ঠিক আছো। নাজুল ভাই যাই হোক, এইসব করে থাক, আপনি কবে আসছে আগে আমার সঙ্গে একদিন দেখা করে যান, তারপর আমি সময় করে আপুর সঙ্গে কথা বলে আপনার বাসায় চলে যাবো। তুমি তোমার আপুকে বলো, তো হয়তো বা তোমার আপুকে যেতে বলো, নয়তো বা তুমি তোমার আপুকে বলো তুমি আমাদের এখানে আসবা। আমাদের এখানে হবে না, আপনাদের এখানে হবে, আপুকে ম্যানেজ করে যে হোক ওখানে হবে, আমাদের এখানে হবে না, আমি আপনাদের ওখানে থাকতে চাই। ওকে, তাহলে তোমার আপুকে বলো যে আমাদের এখানে আসবা, তারপর আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো। ঠিক আছে দুলো ভাই, আমি আপুর বাসায় যাবো ঠিকই, কিন্তু আপনি আপুর সঙ্গে কিন্তু কিছু করতে পারবেন না, আমার সঙ্গে সবকিছু করতে হবে। ঠিক আছে, তুমি আগে আসো, তোমার আপুর সাথে কিছু করবো না তো, তোমার সাথেই করবো। তোমাকে কাছে পেলে তোমার আপুর সাথে যাবো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে কথা ওইটাই। হ্যাঁ, ঠিক খাওয়া আছে। দাওয়া করেছো তুমি? না খাওয়া দাওয়া করি না, আমি খাওয়া দাওয়া করবো, আপনার সঙ্গে কথা শেষ করে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করে নাও। দুলো ভাই চলেন আমরা একদিন একটু ঘুরতে যাই কোথাও। দুলো ভাই, কোথায় ঘুরতে যাবা? আমার আন্তরিক দুলো ভাই, বলবেন না কেন? তুমি আগে আমাদের এখানে আসো, আমাদের এখানে অনেক বড় জায়গা আছে, তারপরে একদিন ঘুরতে যাবো।